2রা জানুয়ারি থেকে ডবকার মৌডাঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে চলছে প্রশাসনের উচ্ছেদ। প্রায় 6000 বিঘা জমি উচ্ছেদ করছে প্রশাসন। হাড় কাঁপানো শীতে ভিটে মাটি হারিয়ে দিশেহারা উচ্ছেদিতরা। মঙ্গলবার এলাকার উচ্ছেদিতদের সঙ্গে দেখা করতে এলেন বিন্নাকান্দির বিধায়ক সিরাজউদ্দিন আজমল। আজমলের পক্ষ থেকে উচ্ছেদিতদের ত্রিপল, কম্বল ও নগদ 500 টাকা দেওয়া হয়। উচ্ছেদিতরা বিধায়কের কাছে এক টুকরো জমি দেওয়ার আবেদন জানান, কিন্তু সেই আবেদনে বিধায়কের মন্তব্য, সরকার জমি দিলে সেই জমিতে ঘর তুলে দেবে আজমল পরিবার। উচ্ছেদিতরা এমনকি আজমল পরিবারের নিজস্ব জমিতে থাকার দাবি জানালে তার কোনো সদুত্তর বিধায়ক দেননি বলে অভিযোগ উচ্ছেদিতদের। আমি দাবি করেছিল স্যার এক পাওয়া মাটি আমার বেশি না লাগে, খালি পিঠি মাত্র। গভর্নমেন্টে দিয়ে যদি তেনেহলে আমি এটা কাম কৰিম আৰু দিয়ে আছো এই এমএলএ। এতিয়া আমি এইটো দিয়াৰ পিছত আমাৰ এমএলএ এনেকুৱা ক'লে গভৰ্নমেণ্টে দিলে আমি এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে যে এমএলএৰ হাতত ইমানখিনি শক্তি নাই, ইমান ক্ষমতা নাই যে দুখীয়া পৰিয়ালক মাটি অলপ দিয়াৰ ক্ষমতা নাই। এমএলএ সাহেবে কৈ দিছে আৰু মাটি চৰকাৰে দিলেহে দিব, আৰু না দিলে আৰু ক'ত দিব কৈছে। ইয়াতে থাকিব জেগা নাই, মানুহৰ মাটিত আছো। আজি বৰষুণ দিলে কালি উঠিব লাগিব, ক'ত যাম আৰু ক'ত থাকিম, একো জেগা নাই। আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে উচ্ছেদিতদের কম্বল, ত্রিপল দিয়ে আজমল রাজনৈতিক মুনাফা করছেন বলে অভিযোগ একাংশের। সিরাজউদ্দিন এমএলএ সাহেবে আমাক কম্বল আৰু তিৰপালে দিলে, তে আমি সিরাজউদ্দিন আজমল সাহেবক লৈ এটাই অনুৰোধ ৰাখিছোঁ যে আমাক যি তিৰপাল আৰু কম্বল আছে সেইটো আমি হয়তো বছৰ দিন হয়তো 6 মাহলৈকে আমি থাকিব পাৰিম, কিন্তু ইয়াৰ পিছত আমি ক'ত যাম আৰু কাৰ ওচৰত আমি ভিক মাগিবলৈ যাম। গতিকে আমি তেওঁৰ ওচৰত এটাই আহ্বান ৰাখিছোঁ যে আমাৰ যি যমুনা মৌডাঙ্গা 1200ৰ অধিক পৰিয়ালে উচ্ছেদ হৈছে, এওঁলোকে যাতে অলপকৈ হ'লেও তেওঁলোকৰ পৰা অলপ মাটি, চৰকাৰৰ পৰা হ'লেও আমাৰ বিধায়কৰ পৰা হ'লেও অলপমান মাটি আনি দিব পাৰে যদি আমি সুখী থাকিম। এই তিৰপাল আৰু কম্বলেৰে দি বাদ দি পেলাই যদি আপোনালোকে লাখ লাখ কোটি কোটি টকা আমাৰ সমষ্টিত খৰচ কৰিব পাৰি আছে, তেনেহ'লে সেই টকাটো জমা কৰি একেলগে যদি আমাক অলপমান কৰি মাটি দিয়া হয়, তেনেহ'লে আমি ইয়াতে আমি সুখী থাকিম। আমাৰ বিন্নাকান্দি সমষ্টিত ৰাজনীতি দীৰ্ঘদিনৰ পৰা চলি আছে, হয়তো আপোনালোকেও জানে। ৰাজনীতিত আমি এটা কথা ভাবিব লাগিব যে আমি কৰ্মৰ হৈ কাম কৰিলে কৰ্মৰ লগত থাকিব লাগিব সদায়, আৰু যদি কৰ্মৰ নহয় তেনেহ'লে আমি ৰাজনীতিত দোকান খুলি লাভ নাই। তবে বিধায়কের এই সফরে ক্ষুব্ধ একাংশ উচ্ছেদিত। জনতার রোষে পড়ার ভয়ে উচ্ছেদিতদের আরেকটি শিবিরে যাননি বিধায়ক সিরাজউদ্দিন আজমল, জানিয়ে শুরু হয়েছে চাপানুতো। ডবকা থেকে ইসমাইল আলীর রিপোর্ট, এনকেটিভি বাংলা।